বেশি বলতে পারবো না, দুই চার কথা বলবো যে আমার আমার ইয়ে যে আমি আল্লাহর আইনে দেশটা চলার উচিত, যে আল্লাহর আইনে দেশটা চললে আল্লাহ তাআলা ওই সিংহাসনে বসিয়ে আল্লাহ তাআলা এরকম একটা খুশি শান্তিতে আইব যে আমার বান্দারা এই যে আমার দলে এই যে কি হইতাছে আমার কোরআনের আইনে দেশ চলে এনেছে, আল্লাহ নবী বিশাল বিশাল খুশি হব। আমি এটাই বলতে চাই যে আমি আল্লাহ তাআলা আঙ্গর বানাইছে, আল্লাহ আঙ্গর সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর আইনে দেশ চললে অনেক ভালো হইতো। আর যে অন্য অন্য দল ক্ষমতা গেলে টেকা নাগে, গরিব মানুষের একটা কাঠের টেকা নাগে 5,000, মাটি কাটা কর্মসূচি নাগে 5,000, এটা কাঠ করে গেলে নাগে 6-7,000। যে গরিব মানুষের শান্তি নাই। আমি এটাই চাই যে গরিব মানুষের শান্তি, আল্লাহর আইনে দেশ চলবো, আমি এটাই শান্তি চাই। যে হ্যাঁ আল্লাহর আইনে যেন দেশটা চলতে পারে, আল্লাহ নবী আমাদের বিশাল সিংহাসন থেকে আল্লাহ দেখবো যে আমার আইনে দেশ চলে নেছে। আমি খুশি, আল্লাহ তাআলা এরও বেড়া শান্তি আইব, খুশি আইব। না চলতে পারেন, ওইভাবে চলতে পারে নাই। আপনার গরিব মানুষের ওই যে বললাম না একটা নাম নিয়ে গেলে টেকা নাগে 8,000, 10,000, 6,000 এরকম ভাবে টেকা নিয়ে ওই গরিব মানুষ ওই গরিবই থাকে। ওই ধনী গুণে যার টেকা আছে এই নেয়, কিন্তু গরিব মানুষ পারে না, গরিব মানুষ পায় না। আমি সরকার আমি এটাই চাই যে আগামী নির্বাচনে সরকারটা আমি আল্লাহর আইনে যেন দেশটা চলে, আমি আমরা এটাই শান্তি চাই যে আল্লাহর আইনে দেশটা চললে খোদা শান্তি হব, আমার নবী খুশি হব। এটাই বলার আর কি আছে আমার।